মৌসুম শেষের আগেই কক্সবাজারের লবণ মাঠে নেমেছে ধস। দাম ধস আর টানা বৃষ্টিতে চরম সংকটে পড়েছেন চাষিরা বলছেন শুরু থেকেই সংকটে ছিল এবারের মৌসুম। বাজারে লবণের দর কম থাকায় অনেকেই সময় মতো মাঠে নামেননি। একের পর এক ভারী বৃষ্টিতে একাধিক দফায় বন্ধ থাকে চাষাবাদ। প্রায় 1 মাস দেরিতে শুরু হয় উৎপাদন, ফলে কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি অনেক ক্ষেতেই। বৃষ্টির কারণে এবং প্রথম ধাপে মাঠে নামার সময় আমাদের লেট হয়ে গেছে 1 মাস। 1 মাসের মধ্যে 3-4বার এই মৌসুমে বৃষ্টি হয়েছে। 4বার বৃষ্টি হওয়ার কারণে প্রতি মৌসুমে আমরা লবণ উৎপাদন করে থাকি 300 মণ। 300 মণ থেকে আমরা এবছর লবণ উৎপাদন করতে পারছি 180 মণ থেকে 200 মণ। চাষিরা জানান একাধিক ব্যক্তির হাত ঘুরে জমি ভাড়া নিতে হয় তাদের। এতে বাড়তি খরচ গুনতে হয় শুরুতেই। পাশাপাশি ডিজেল, শ্রমিক ও পরিবহন ব্যয় বাড়ায় লোকসান আরও বেড়েছে। আগে হয়েছে মনে হয় কানিতে 300 মণ পেতাম, এখন পাইছি 150 মণ, নইলে অতি 180 মণ। কেন? সিজন খারাপ, রেটও কম। এখন তো লবণের ন্যায্য মূল্য নাই। আমাদের একটা দাবি লবণের ন্যায্য মূল্য। আমরা চাই এই লবণের ন্যায্য মূল্য না পাইলে আমাদের চাষিদের অনেক লস হচ্ছে। আর চাষি মানুষ তাহলে আর তো এই পরিশ্রম করি জমিদারও দন করে, আর জমিদার কপার দিনে আর কপার দিনে ফারি আর মানে লবণের রেট হিসাবে চাই যে মন্ত্রী ফাইম আশা করি তাহলে লবণের রেট ফাইম এই উদ্দেশ্য করি লবণের মাঠ এক কানে লবণ প্রায় 30,000 40,000 এই সব করে আড়া লই। পরিশ্রমে অ্যাডজাস্ট নেই। বৃষ্টি হওয়ার আগে আমাদের সব পলিথিনগুলা বাস করতে হয়, যাতে লবণ যেগুলো আছে এগুলা যেন নষ্ট না হয়। লবণের দাম কম আর মাঠে জমা অনেক বেশি, তাই জন্য আর মধ্যে আর কি বেতন ডেইলি হিসাব করলে প্রায় 400 পড়ে, আর মাস হিসাব করলে 12,000 পড়ে। কম হয়ে যায় আর ফ্যামিলির দিকে চেয়ে থেকে যায় আর কি। বাংলাদেশ সরকার তারেক রহমানের কাছে আমার একটা আবেদন থাকবে, লবণের দাম যদি ন্যায্য মূল্য হয় তখন আমাদের বাংলাদেশটা উন্নয়ন হবে। এটা আমি একজন শ্রমিককে আশা করি। বিসিক বলছে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষ পদ্ধতি চালু করতে কাজ চলছে, যাতে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হয়। এই মৌসুমি শ্রমিকের পেছনে দেখা যাচ্ছে 6 মাসের মৌসুমের জন্য এখন প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ পড়ে। তো এই দুইটাই হচ্ছে চাষিদের লবণ চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় খরচ। এখন এই দুইটা জায়গায় যেহেতু বেশিরভাগ ল্যান্ডই আসলে প্রাইভেট ল্যান্ড, এখানে আসলে ওভাবে তো দর বেঁধে দেওয়াটা কঠিন। আমাদের যদি সরকারি জমির পরিমাণ বেশি থাকতো তাহলে আমরা সরকারি জমি অল্প দামে চাষিদেরকে দিয়ে এই প্রোডাকশন কস্টটা কমিয়ে আনতে পারতাম। তো এখন এই প্রোডাকশন কস্টটা কমানোর জন্য আমরা যেটা চেষ্টা করছি যে এখন এই যে পানির বিষয়টা, পানির মেশিনগুলো যে শ্যালো মেশিনে চলছে, এটাকে আমরা সোলার বেসড করার চেষ্টা করছি। বিসিকের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবার লবণ চাষের জমি কিছুটা কমেছে। এবার 67,000 একর জমিতে চাষ হলেও মৌসুম শেষের পথে উৎপাদন হয়েছে প্রায় 17.5 লাখ মেট্রিক টন। অথচ দেশের চাহিদা ধরা হয়েছে 27 লাখ মেট্রিক টন। সরওয়ার সাকিব, বাংলা নিউজ 24, কক্সবাজার।